আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আজকে রান্না করব। এখানে 4টা মাথা আছে। 4টা অবশ্য রান্না করব না, আমি 3টা রান্না করব, আর একটা রেখে দিব। আর এটা হচ্ছে কাতলা মাছের মাথা। এটা 4.5 কেজি ওজনের কাতলা মাছের একটা মাথা। মাথাটা কিন্তু 1 কেজির উপরে আছে, যেহেতু কাতলা মাছের মাথাটা অনেক বড় হয়। আর এটা কাটার পরে কিন্তু মাছের বরকতি কমে যায়। যাই হোক, আমি এই মাছটা যেহেতু অনেক বড় মাথাটা, আমি মাথাটাকে 2 পিস করে নেব, কারণ এটা এত বড় মাথাটা রান্না করলে ভিতরে তেমন একটা ভালো লাগবে না। আমি কখনো মাথা কাটিনি, আজকে ভাবলাম যে এটা তো অনেক বড় মাথা, এটা এমনিতে রান্না করলে তেমন একটা মনে হয় ভালো লাগবে না, ভাজাটাও তেমন হবে না। আমি এটা মাঝখানে কেটে নেব। তো বন্ধুরা, এটা কেটে নিচ্ছি, তারপর আবার ফিরে আসতেছি। বন্ধুরা, আমি কেটেছি, অনেক কষ্ট হয়েছে। মাছটা যেহেতু অনেক পুরনো, প্রায় 4-5 বছরের মাছ, অনেক শক্ত, কাটতে কিন্তু একদম খবর হয়ে গেছে। এই যে এখনো কিন্তু প্রায় একটার চাইতেও বেশি আছে মাছ। মোবাইলে তেমন একটা বোঝা যাচ্ছে না। আমি এগুলোকে এখন লবণ মরিচ দিব আর হলুদ দিব, দিয়ে এগুলো হালকা ভাজা ভাজা করে নেব, তারপর রান্না করব। মাখিয়ে নিব। মাছগুলো মাখিয়ে নিয়েছি, তেল বসিয়ে দিয়েছি চুলায়, তেল গরম হবে, তারপর আমি এগুলো সবগুলো ভেজে নিব। আমার তেল গরম হয়ে গেছে, আমি মাছ দিয়ে দিচ্ছি। আমি মাথার ভিতরে যে একটা ফুল থাকে, ফুলগুলো কিন্তু আমরা ফেলে দিই, আমি ফেলে দিয়েছি। অনেকে হয়তো রাখেন, আমরা এগুলো রাখি না, ভিতরে ওগুলো দেখতে ভালো লাগে না। এই যে একটাও কিন্তু নেই। কানগুলো ফেলে দিয়েছি, থোতাটাও ফেলে দিয়েছি। কান থোতা এগুলো থাকলে কিন্তু মাছটা মনে হয় যেন কুটা হয়নি। আমার এই মাছ কাটতে কাটতে আজকে সারাদিন চলে গেছে। ভাত খেয়েছি সন্ধ্যা নিয়ে সহ, কারণ অনেকগুলো ছোট মাছ ছিল, ছোট মাছগুলো কেটেছি। তারপরে হচ্ছে বড় মাছ ছিল অনেকগুলো, প্রায় সব কিছু মিলিয়ে 10 কেজির উপরে হবে মাছ। সবগুলো আজকে কেটে তারপর ভাত খেয়েছি, সন্ধ্যা হয়ে গেছে। এই যে আমার মাছটা, আর একটু মতো তারপরে উল্টে দিব, একসাথে ভেজে নিতে হবে। আমি আবার মাথাটাকে ছুঁয়ে দিয়েছি। আমি সবগুলো মাথা ভেজে নিব। আমি মাথাগুলো সবগুলো ভেজে নিয়েছি। এই যে এবার চুলায় পাতিল বসিয়ে দিচ্ছি। আমি বড় সাইজের একটা পাতিল নিয়েছি, কারণ হচ্ছে মাথাগুলো যেহেতু অনেক বড়, ছোট পাতিলে রান্না করলে রান্নাটা তেমন শুদ্ধ হবে না, সেই জন্য একটু বড় দেখে পাতিল নিয়েছি, যাতে করে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করতে পারি। আমি তেল দিয়ে দিব। কিছুটা পেঁয়াজ দিব, কারণ আমি অনেক পেঁয়াজ বেটে নিয়েছি, বাটা পেঁয়াজ দিব বেশি করে। পেঁয়াজটা লাল করে নিচ্ছি। আমি এবার দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ।
এবার সামান্য আদা দিচ্ছি, কারণ যেহেতু মাছটা অনেক বড়, না হলে আমি মাছে তেমন আদা দিই না, বড় মাছে একটু আদা দিতে হয়। আমি এগুলো সবগুলো পাটায় বেটে নিয়েছি। একটু রসুন বাটা দিচ্ছি, ধনে দিয়ে দিলাম, জিরা দিচ্ছি, হলুদ দিচ্ছি পরিমাণ মতো, একটু পানি দিচ্ছি, মরিচ দিব, লবণ। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। সামান্য গরম মশলা দিচ্ছি বাটা, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি এবার মাছগুলো দিয়ে দিব। এত বড় পাতিল নিয়েছি, তারপরও কিন্তু জায়গা হচ্ছে না। সামান্য পানি দিয়ে দিব, কারণ মাছগুলো তেমন নেড়ে চেড়ে কষানো যাচ্ছে না। আমি এই অবস্থায় একটু কষিয়ে নিব। আমি মাছগুলো কিন্তু মাঝখানে একবার উল্টিয়ে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা লাল করা পেঁয়াজ বেটে নিয়েছি, আমি আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। যেহেতু মাছগুলো বড়, সেই জন্য গরম মশলা আদা দেওয়া হচ্ছে, না হলে কিন্তু দিতাম না। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা, আবার ঢেকে দিচ্ছি। আমি এবার দুটো তেজপাতা চিড়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর একটু ঢেকে দিব। এই যে আমার মাছের মাথা কিন্তু হয়ে গেছে একদম সম্পূর্ণভাবে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।